ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেবো, কোনো কুকুরের শাসন আর চলবে না, এসব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না। মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আব্দুল্লাহ, সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে, তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না, ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ। বিএনপির বিরুদ্ধে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কঠিন বার্তা। দর্শক, একদিনে বিএনপির ভোট কমেছে 10 লাখ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ওরফে ফুয়াদ আব্দুল্লাহ, সাবেক শিবির নেতা, বর্তমান এবি পার্টির সাধারণ সম্পাদক। এবি পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমরা ব্যারিস্টার ফুয়াদকে মূল্যায়ন করছি না, ব্যারিস্টার ফুয়াদকে মূল্যায়ন করছি তরুণ প্রজন্মের একজন আইকন হিসাবে, আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী এক জোরালো ভয়েস হিসেবে। ব্যারিস্টার ফুয়াদের যে উপস্থিত বুদ্ধি, তার কথায় যে ছাড়, তার কথায় যে ধার, কথায় যে ওয়েট, এবং ব্যক্তি যেরকম হেভি ওয়েট, এরকম শত শত হাজার হাজার ফুয়াদদের কাছে আগামী নির্বাচনে বিএনপি পরাজয় নিশ্চিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং সার্জেন্ট জহুরুল হক হলের কতিপয় শিক্ষার্থীরা আগুন লাগিয়ে দিয়েছে। জুহু হলের যে মূল ফটক, সেখানে একটা ব্যানার করা হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের অবদান, মুক্তিযোদ্ধাদের অবদান, 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, এই বিষয়গুলো উল্লেখিত করে একটা ব্যানার লাগানো হয়েছে। এই মুহূর্তে এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিবিরের নিয়ন্ত্রণে, পাকিস্তানি পেতাত্তাদের নিয়ন্ত্রণে, সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জুহু হলের গেটে এ ধরনের একটা ব্যানার লাগানো অত্যন্ত সাহসিকতার একটা কাজ। এটা আপনারা যদি খুব স্বাভাবিকভাবে নেন, আপনাদের ভুল হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলি, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দর্শক, চলেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক। গিয়ে ভুয়া ভুয়া স্লোগানের তোড়ে এলাকা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। এখন এটা ঠিক বলা যাচ্ছে না যে তাকে নিয়ে সবাই একটা, তিনি বিরাট জনপ্রিয় নেতা, টকশোতে যেমন গলা উঁচিয়ে কথা বলেন, ক্যান্টনমেন্ট ভেঙে দেবেন, এর মুখ ভেঙে দেবেন, ওর নাক গুড়িয়ে দেবেন, 16ই ডিসেম্বর মানেন না, নতুন 16ই ডিসেম্বর খুঁজছেন তিনি। মানে যখন যা ইচ্ছা, মানে রাষ্ট্রটাকে যেমন ওলট পালট করে ফেলবেন, তেমনি রাজনীতিটাকে ওলট পালট করে ফেলবেন এবং দেশটা একেবারে তাদের মানে পায়ের নিচে চলে এসেছে এমন একটা ভঙ্গিতে কথা বলতে বলতে টকশোতে এমন একটা পার্সোনা তৈরি করেছিলেন, ব্যক্তিত্ব তৈরি করেছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্ভবত সে কারণেই তিনি তার নির্বাচনী এলাকায় গেছেন এবং গিয়ে কিনা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে লোকে। তিনি বলছেন ছাত্রদল, তো ছাত্রদলের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, সেটুকুও তিনি সহ্য করতে না পেরে চলে এসেছেন এলাকা ছেড়ে, ভয়ে, আতঙ্কে কিংবা অপমানে। আর সেটা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে। এখন এর মধ্যে আমার একটা কেন জানি মনে হচ্ছে যে ফুয়াদের যে একের পর এক অপমানের ঘটনা ঘটছে, এত অপমানের শিকার বেচারাকে হতে হচ্ছে কেন? দেখেন, এই পুরো নভেম্বর মাসটা মনে করে দেখেন, ব্যারিস্টার ফুয়াদের কেটে গেছে টকশোতে কোনো ভাইরাল বক্তব্য সৃষ্টি করে না। মানে ডিসেম্বর আসছিল, এ সময় তার কত কিছু বলার, বিজয় দিবস সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে, কিন্তু এই সময়টায় পুরো নভেম্বর মাসটা ফুয়াদের কেটে গেছে। ফুয়াদকে দেখলেই লোকের মনে পড়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশ্রী অশ্লীল ভিডিও, মানে দুজনের একটা ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে গেছে এবং বলা হচ্ছিল যে এটা কোনো একটা হোটেলে গিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদেরই ভিডিও। তবে তারপর রীতিমতো ফ্যাক্ট চেক করে, মানে ফুয়াদের কপালের কাটা দাগের সঙ্গে ওই ভিডিওর লোকের কাটা দাগ মেলে কিনা জুম করে করে ওই সব ছবি বিশ্লেষণ করে কোনো মতে মানে একরকমের রক্ষা পাওয়ার চেষ্টা করতে হয়েছে। তো ওই সব বিষয় কি হয় যে ঘাটাঘাটি বেশি করলে, মানে ওই লোকের কপালে দাগ আছে কিনা, নাকের ডগাটা ফুয়াদের মতো কিনা নাকি না, এসব নিয়ে যত আলোচনা হয়েছে, রাজনৈতিক নেতা হিসেবে মানে ফুয়াদ যে একটা ভয়ঙ্কর পার্সোনা গড়ে তুলেছিলেন, ভীষণ রাগী, মানে একদম ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে মানে একদম উপরে ফেলে দেবেন, সেই পার্সোনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর দেখেন, এখন ডিসেম্বর শুরু না হতে হতেই এই এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ তিনি তার নির্বাচনী এলাকা বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসনে গেছেন এবং দেখেন সরকারের একটা ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে দুজন উপদেষ্টা গেছেন। সেখানে সড়ক সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান গেছেন, নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন গেছেন, কিন্তু সরকারের দলের মানে আমি জানি না মানে কি ঠিক কোন ক্রাইটেরিয়ায় সেখানে গিয়ে এবি পার্টির ফুয়াদ উপস্থিত হলেন সেটা বলা মুশকিল, কিন্তু তিনিও গিয়ে উপস্থিত হয়েছেন সেই ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এবং সেই আরিয়াল খান নদের উপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুয়াদ বলে বসেছেন যে যেই চীনা কোম্পানি এই চাকরি, মানে যেই চীনা কোম্পানি এই সেতু তৈরির ঠিকাদারি পেয়েছে, সেই চীনা কোম্পানির কাছ থেকে নাকি স্থানীয়
ছাত্ররা চাঁদা দাবি করছে, সাথে সাথে মানে চাঁদাবাজ বলে উঠেছেন, মানে চাঁদা চাইছে বলা মাত্র ছাত্রদলের ওখানকার লোকজন চরম রেগে গেছেন, খেপে গেছেন। ছাত্রদল বিএনপির লোকজন তারা নাকি ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছেন। তখন আসাদুজ্জামান তার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এবং বিএনপি নেতাকর্মীরা সে সময় ভুয়া ভুয়া সহ বিভিন্ন উত্তেজনাকর স্লোগান দিতে দিতে তাকে অনুসরণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ফুয়াদ খুব রেগে গেছেন, পুলিশ কেন এই ভুয়া ভুয়া স্লোগান দানকারীদের উপরে অ্যাকশন নিল না। তারা বলেছে, তিনি বলেছেন পুলিশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই ফুয়াদেরা 2024-এর আগস্ট থেকে বলে আসছেন যে মানুষের ক্ষোভ উঠলে মানুষ বাড়িতে আগুন দিতে পারবে, বাড়ি ভাঙচুর করতে পারবে, 3 রাত 2 দিন ধরে ভাঙতে পারবে, একই বাড়ি বারবার গিয়ে ভাঙতে পারবে, মানে কোনো দোষর বলে কাউকে খুঁজে পেলে তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারবে, দিনের পর দিন থানা ঘেরাও করে রাখতে পারবে যে এক্ষুনি ওই থানার কোনো একজন কর্মকর্তাকে বদলি করতে হবে কিংবা তাকে এখনই হত্যা মামলা দিতে হবে। মানে তারা তো তাদের যে দাবি যখন ইচ্ছা সেই দাবি পূরণে যেমন ইচ্ছা কাজ করে গেছেন। একেবারে বিচারপতি পরিবর্তন থেকে সচিবালয় পরিবর্তন থেকে শুরু করে মানুষের বাসাবাড়িতে ঢুকে চাঁদা দাবি করা থেকে শুরু করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সব জায়েজ হয়েছে 2024-এর আগস্টের পর থেকে এই ফুয়াদদের রাজনীতিতে। কিন্তু এখন ভুয়া ভুয়া স্লোগানও তার গায়ে এমন ভাবে বিচ্ছে যে তিনি মানে মুহূর্ত মাত্র সেখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না। নেতা কর্মীদের নিয়ে কোনো মতে লেজ গুটিয়ে পালিয়ে আসছেন এবং এসে বলছেন না হলে নাকি তাকে মারতো, মানে তার গায়ে যেসব মার আসতে পারতো সেগুলো তার নেতা কর্মীরা খেয়েছেন বলে কোনো রকমে বেঁচে এসেছেন। ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেবো, কোনো কুকুরের শাসন আর চলবে না, এসব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না। আব্দুল্লাহ এমপি হতে পারবেন কিনা, তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের পার্লামেন্টে 2 জন লোককে এমপি হিসেবে একদম জরুরি। দেখেন, পার্লামেন্ট ইজ লেজিসলেটিভ বডি, এটা লোকাল গভর্নমেন্টের কোনো বডি নয়, রাস্তাঘাট ব্রিজ বানানোর কোনো বডি পার্লামেন্ট নয়। পার্লামেন্ট আইন প্রণয়নকারী বডি এবং বাজেট প্রণয়ন নীতি নির্ধারণী বডি। সেই জায়গায় বাংলাদেশে আইন প্রণয়নকারী হিসাবে এমপি হিসাবে অ্যাডভোকেট শিশির মনির এবং ব্যারিস্টার ফুয়াদকে সংসদে আবশ্যক বলে আমি মনে করি। এই 2 জনকে দরকার। এই 2 জন যদি আগামী সংসদে না যেতে পারে, আল্লাহ না করুক, তাহলে সংসদ অপূর্ণতা থাকবে। আপনি যাদেরকে দেখছেন সংসদ সদস্য হিসেবে তাদের কোয়ালিটি এবং ব্যারিস্টার ফুয়াদের কোয়ালিটি, এখানে আমি রাজনীতির ঊর্ধ্বে, দলীয় বিবেচনার ঊর্ধ্বে আমি বিশ্লেষণ করছি। ব্যারিস্টার ফুয়াদের যে রাজনৈতিক প্রতীক তার সাথে আমার সমর্থনের কোনো সম্পর্ক নেই, কিন্তু ফুয়াদ ইজ এক্সেপশনাল। সেই ফুয়াদের উপর হামলা করে বিএনপি বিরাট ভুল করেছে, এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে। আমি সর্বপ্রথম বলেছিলাম যে ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা করে বিএনপি লক্ষ লক্ষ ভোট কমাচ্ছে। আজকে ফুয়াদ আব্দুল্লাহ নিজেই বলেছেন যে একদিনে 10 লাখ ভোট কমেছে বিএনপি। ইটস ট্রু। বিষয়টা কি দাঁড়িয়েছে দেখেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বিএনপির পক্ষে কথা বলার মতো কেউ নেই, কোন সেলিব্রিটি বিএনপির পক্ষে কথা বলার মতো নেই, এমন একজন ব্যক্তি নেই, কোন ইনফ্লুয়েন্সার নেই যিনি বিএনপির পক্ষে নিরপেক্ষ গ্রাউন্ড থেকে একটা কথা বলতে পারেন। মিজানুর রহমান আজারি বিএনপির বিরুদ্ধে, ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ এতদিন তারেক রহমান বিএনপিকে ভালো সম্মান করে কথা বলতেন, আজকে থেকে আর বলবেন না নিশ্চিত। আমরা বিএনপিকে এই লাইনে পাঠিয়ে দিয়েছি 5 আগস্টের পর থেকে। ব্যারিস্টার ফুয়াদরা তারেক রহমানকে ভালোই পামটাম দিতেন, কিন্তু এই জাতি জানে যে তারেক রহমান 10%, তারেক রহমান খাম্বা। এদেরকে তোয়াজ করে আলাদাভাবে প্রিভিলেজ দিয়ে আপনি বাংলাদেশে নতুন ধারার রাজনীতি কায়েম করতে পারবেন না। তারেক রহমান অনেক আগে থেকেই ভারতের দালাল। খালেদা জিয়ার সাথে তারেক রহমানের দ্বন্দ্ব 2001 থেকে শুরু হয়েছে, এটা জানেন? অতএব খালেদা জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার প্রশংসা করলে, জিয়াউর রহমানের প্রশংসা করলে আমাদের কিছু আসে যায় না। এই যে সমস্ত চান্দাবাজিটা দেখছেন, এগুলো সব কিছুর জনক তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে বিএনপি সন্ত্রাসীরা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করছে, 200+ নিজেরা নিজেদের কর্মীকে হত্যা করেছে, এর জন্য তারেক রহমান দায়ী। এবং যত চান্দাবাজি, দুর্নীতি, লুটপাট দেখেন, সবকিছুর জনক বাংলাদেশে তারেক রহমান। এই ফুয়াদ আব্দুল্লাহ তারেক রহমানকে যথেষ্ট পাম দিতেন একসময়, আমরা দেখেছি। তা আশা করি সবার ভুল ভাঙবে। কোন দুর্নীতিবাজকে বাংলাদেশের মানুষ পাম দিয়ে আলাদাভাবে প্রিভিলেজ দিয়ে কথা বলবে না। চান্দাবাজকে চান্দাবাজ হিসেবে ট্রিট করতে হবে, এটাই ফাইনাল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে কি জানলেন এবং কি বুঝলেন তা কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন খবর পেতে। আমার ধন্যবাদ।